চাহিদা চরিতার্থ করার একটা পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন। এটা সৃষ্টির ব্যালেন্সকে রক্ষা করে। তো এটাকে, এই সৃষ্টির সৌন্দর্যকে নষ্ট করে দেয় সমকামিতার মতো মহাপাপ, মহা অন্যায়, আকবারুল কাবায়ের, বড় গুনাহের একটি গুনাহ, যেটির কারণে আল্লাহ তাআলা একটা জাতিকে উল্টায় দিয়েছেন। আমি নিজে জর্ডানে গিয়েছি, আপনাদেরকে যদি আমি মোবাইল থেকে দেখাই, জর্ডানের সেই চিত্রগুলো, সেই ভিডিওগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। জর্ডানের সেই চিত্র, সেই দৃশ্যগুলো যেগুলো মোবাইলের মধ্যে রয়েছে, জর্ডানের সেই চিত্রগুলো দেখলে আমাদের কাছে মনে হয় যে বিশাল একটা ডেড সি। এই পুরো ডেড সিটাকে 60 কিলোমিটার এরিয়া জুড়ে আপনি ঘুরতে 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 দেখবেন যে পুরা এরিয়াটা জুড়ে শুধুমাত্র আল্লাহর আযাবের চিহ্ন। সেখানে পানির ঘনত্ব এত বেশি, লবণের পরিমাণ এত বেশি, চিন্তাই করা যায় না। একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন, সেই জাতির ভিতরে সেই সময় ধারণা করা হয় যে সেখানে লক্ষ লক্ষ লোক ছিল। ইতিহাসবেত্তারা বলেন, আমি যেহেতু ওই জায়গায় গিয়েছি, মিউজিয়ামগুলোর মধ্যে ওইখানে পড়াশোনা করে দেখেছি যে ওইখানে প্রায় 5 লক্ষাধিক লোক ছিল। তাহলে কত বড় একটা এরিয়া। আর কেউ কেউ বলছেন যে না, এত লোক ছিল না, হয়তো সেই সময়ে এখানে হাজার হাজার লোক ছিল। তো ধরে নেন যদি 5000 লোকও হয়, আল্লাহ তাআলা গোটা একটা কওমকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। এমনকি লোকালয়ে একটি কথা প্রসিদ্ধ রয়েছে, এইটা আমি নিজের চোখে দেখেছি এবং আমার মোবাইলে আমি ভিডিও করেছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে, লোকেরা বলে, এটা একেবারে অথেন্টিক, এটা আমি বলবো না, তবে লোকেরা বলে যে এটা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর মূর্তি। উনি শুধু সেই সময়ের আযাব দেখার জন্য তিনি পিছনে ফিরে তাকিয়েছিলেন, যা আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছিলেন যে তাদের আযাব দেখার জন্য তাকানো যাবে না। সমকামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই ঘৃণা করেন, তাদের দিকে শুধু তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের মধ্যে পাকড়াও করে ফেলেছেন। এবং সেই মূর্তিটার পাশেই আরো একটা মূর্তি রয়েছে। এটাও এলাকার লোকালয়ে মানুষ বলে থাকে যে পুরুষে পুরুষে যে সম্পর্ক, এরকম একটা দৃশ্য, এরকম একটা কাজ করা অবস্থায় আল্লাহ তাআলা এই দুইটা মানুষকে পাথর বানায় দিয়েছেন এবং মানুষের আকৃতির মতো মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিতে পারেন, এটা ভয়াবহ আযাব হতে পারে, অনেক কঠিন থেকে কঠিন আযাব হতে পারে। ওইখানে যে মানুষের তৈজসপত্র, মানুষের আসবাবপত্র যেগুলো ব্যবহার করত, সেই হাড়ি পাতিল পর্যন্ত আমি মিউজিয়ামে দেখেছি, সবগুলো পাতিল পর্যন্ত আল্লাহর আযাব যখন আসছে, এগুলো পর্যন্ত দুমড়ায় মুচড়ায় গিয়েছে। তাহলে কি ভয়াবহ আযাব আল্লাহ তাআলা দিয়েছেন। মাটিকে আল্লাহ তাআলা উলট পালট করে দিয়েছেন একটা জাতির জন্য। তো আমাদের দেশে এখন HIV হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার পিছনে আপনি বলতেই পারেন যে HIV বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে বর্তমান সমকামিতা। এক সময় আমাদের দেশে বিভিন্ন আবাসিক হোটেলগুলোর মধ্যে অনেক অন্যায় অপকর্ম হতো। দুঃখজনক সত্য, এখন বাংলাদেশে বহির্বিশ্বের অনেক রকমের চক্রান্তের কারণে বিভিন্ন আবাসিক হোটেলের মধ্যে পর্যন্ত সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। আল্লাহর আযাব আসবে না কেন? আল্লাহর আযাব এই জন্য আসছে, আমরা সৃষ্টির এই বৈচিত্র্যকে নষ্ট করে ফেলছি, একটা জাতির বৈচিত্র্যকে নষ্ট করে ফেলছি, মানুষের প্রবৃত্তির এত গোলাম আমরা হয়েছি, আমরা সব উল্টাপাল্টা করে ফেলেছি। এই জন্য এই পৃথিবীর ভিতরে আযাব আসতেছে। আল্লাহর কাছে আমরা পানাহ চাই, যদি এই জাতীয় কর্মকাণ্ড আমরা করতে থাকি, নবীজি বলছেন কাযফা, ভয়ঙ্কর অবস্থা রূপ নিবে, বিভিন্ন রোগ আসবে, যে রোগ সম্পর্কে আপনি জানেন না। এখন তো আপনি HIV বলছেন, এর চেয়ে ভয়াবহ রোগ আসতেছে বাংলাদেশ। যদি আমরা এগুলো না থামাই, এগুলোর ব্যাপারে সচেতন না হই, বহু সংস্কৃতির নামে যদি আমরা এগুলোকে প্রমোট করা শুরু করি,
তাহলে আযাব